তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা কোশ্চেন আলোচনা করে নেব। তো কোশ্চেনটা দেখো দেয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11? অর্থাৎ এখানে 4টে নাম্বার দেয়া আছে। এই 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা 11 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না আমাদেরকে বলতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এই প্রত্যেকটা নাম্বারকে 11 দিয়ে ভাগ করে দেখতে যাই যে ভাগশেষ থাকছে নাকি, অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। তো আমরা শর্টকাট মেথডে ট্রাই করব কীভাবে এটাকে সলভ করতে পারি। তো দেখো প্রথমেই নাম্বার দেওয়া আছে, যে 1 নম্বর অপশানে যে নাম্বারটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে? 9, 2, 4, 8, 1, 6, 4। এরপরে আমাদের কাজ হবে একটা ছাড়া একটা নাম্বার। এখানে দেখো একটা ছাড়া একটা নাম্বার মানে প্রথমে 9, তারপর 2টা ছেড়ে দেবো, তারপরে 4, তারপরে 8টা ছেড়ে দেবো, তারপর 1, তারপর এই 6টা ছেড়ে দেবো, তারপর এই 4। এগুলো যোগ করে নেবো। তাহলে 9 আর 4 13, 13 আর 1 14, 14 আর 4 18। এটা 18 লিখে নিলাম। আর যে নাম্বারগুলো পড়ে রইলে, নিচে 2 পড়ে রয়েছে, নিচে 8 পড়ে রয়েছে, নিচে 6 পড়েছে, এগুলো যোগ করে নেবো। তাহলে 2 আর 8 10 আর 6 16। তো দেখো এই 18 আর 16 ডিফারেন্স করবো, দেখবো 2। তো যদি এই ডিফারেন্সটা 2 না হয়ে 0 বা 11 মাল্টিপল হতো, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো। যেহেতু এটা 0 বা 11 মাল্টিপল নয়, তাই এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে অপশান 1 হবে না। তো অপশান 2টা দেখো। অপশান 2 কী দেওয়া আছে? 7, 2, 4, 7, 5, 6, 4। তো একটা ছাড়া একটা যোগ করো। 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 4 20। তো আমরা 20 লিখে নিলাম। তারপর যেগুলো পড়ে রয়েছে দেখো, 2, 7, 9, 6, 15। তো 20 থেকে 15 যদি বিয়োগ করে দিই, কত পাচ্ছি? 5। এই 5টাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, তাই অপশান 2ও হবে না। তো অপশান 3টা আমরা এখন টেস্ট করবো। অপশান 3-এ কী দেওয়া আছে? 9, 2, 4, 6, 8, 6, 4। ওকে। তো একটা ছাড়া একটা যোগ করো। 9-এর পরে দেখো 4 যোগ করবো, 4-এর পর 8 যোগ করবো, 8-এর পর এই 4টা যোগ করবো। তাহলে 9 আর 4 13, আর একটা 21 আর 4 25। তো আমরা 25 লিখে নেবো। আর যেগুলো পড়ে রইলো এখানে দেখো 2 পড়ে রয়েছে, এখানে 6 পড়ে রয়েছে, এখানে 6 পড়ে রয়েছে। তো যোগ করে নাও। 2 আর 6 8 আর 6 14। তো 25 থেকে 14 বিয়োগ করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 11। 11 নিজে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তাই অপশান 3-এর যে সংখ্যাটা আছে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তোমরা ভাগ করে দেখে নিতে পারো যে এই সংখ্যাটাকে যদি 11 দ্বারা ভাগ করো কোনো ভাগশেষ থাকবে না। তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা অপশান 4টাও এই একইভাবে টেস্ট করে দেখতে পারো যে এটা মানে এই যে একটা ছাড়া একটা যে যোগ করে তাদের ডিফারেন্সটা 0 বা 11 হচ্ছে নাকি। যদি 11-র মাল্টিপল বা 0 যদি না হয়, তাহলে সেই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে না। ওকে। আর যদি 0 বা 11 বা 22 এরকম কিছু হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা যেহেতু অপশান 3-এই রাইট অ্যান্সার পেয়ে গেছি, তাই আমরা অপশান 4টা টেস্ট করলাম না। থ্যাংক ইউ।